বলছি আয়ুষী, আমরা নিচে গিয়ে বসি না, ওখানে তোমার শাশুড়ি মা আছে, তারপর সবাই আছে, চলো। না না, তাই জন্যই তো তোমাকে ভেতরে নিয়ে এলাম। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না মামি। আসলে কি বলতো, সব কথা তো সবার সামনে বলা যায় না, তাই না? এই দেখো না, সেদিনকে যে আমার হাতটা খোয়া গেল, তারপরে চাবিটা যে কি করে আমার থেকে হারিয়ে গেলাম তো বুঝতেই পারলাম না কিছু। আর কাউকে যে কথা জিজ্ঞেস করবো সেটাও তো ভালো দেখায় না, তাই না? আচ্ছা মামি, তুমি কি এই ব্যাপারে কিছু জানো গো? আমি? আচ্ছা আয়ুষী, তুমি কেন আমায় এই প্রশ্নগুলো করছো বলতে পারো? না না, আসলে তো সেদিন তুমি সবসময় আমার পাশে ছিলে, তাই ভাবলাম তুমি যদি কিছু জেনে থাকো আর কি। ছলাকলা তো ভালোই শিখেছো দেখছি আয়ুষী, আর বরকে পেয়ে মুখে তো বেশ চ্যাটাং চ্যাটাং বুলি ফুটেছে দেখছি। আয়ুষী, বলছি এখন এইসব কথা তুলে কোনো লাভ নেই, বুঝলে? মানে এ তো ওই খুঁচিয়ে ঘা করা ছাড়া আর কিছুই না, তাই না? কিন্তু সত্যিটা তো আমাকে জানতে হবে ছোট মামি। ঢিল উপর দিকে ছুড়লে কিন্তু নিজের মাথাতে এসেই পড়ে আয়ুষী। এই সত্যিটা নিশ্চয়ই তোমার অজানা নয়। মিথ্যের কাছে মাথা নিচু করার থেকে ঢিল পড়ে মাথা ফাটাটা অনেক বেশি সম্মানের, তাই না ছোট মামি? ছোট মামি, তুমি যদি সত্যিই কিছু জেনে থাকো প্লিজ বলো না আমায়। তোমাকে ওইসব বলে কোনো লাভ নেই আয়ুষী, তুমি বিশ্বাস করবে না। তুমি একবারের জন্য অন্তত বলো। ওই সব কিছুর জন্যে মেঘলা দায়ী। হ্যাঁ, মেঘলাই এই সব কিছু করেছে। ছোট মামি, আমি বলেছিলাম না আয়ুষী, তুমি বিশ্বাস করতে পারবে না। অবশ্য তুমি অবিশ্বাস করলেও সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর আরেকটা কথা জেনে রাখো, ওই তোমাদের পার্টিতে ওই দিন কিন্তু মেঘলা, হ্যাঁ মেঘলাই তোমার ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়েছিল। আমি দেখে ফেলেছিলাম বলে ও চালাকি করে আমাকে বোকা বানিয়ে ওটা আমাকেই খাইয়ে দিল। ইস, আমি তখন কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম যে ওর দিদি ভাইয়ের উপর রাগে অভিমানে ওই সমস্ত কাজ করছে, কিন্তু ও নিশ্চয়ই পরে শুধরে যাবে। কিন্তু মাগো, ও রবীন্দ্র জয়ন্তীর দিন কি করলো আমি তো ভাবতেও পারিনি। না না, মেঘলা এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। আচ্ছা ছোট মামি, তুমি যে কথাগুলো বললে সেগুলো যে সত্যি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আয়ুষী, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যতদূর জানি আজ পর্যন্ত মেঘলা তো তোমার কম ক্ষতি করেনি, তাও এই কথাগুলো বিশ্বাস করার জন্য তোমার প্রমাণের প্রয়োজন। আসলে কি জানো তো, একটা কথা আছে না, 7 খুন মাফ। রক্তের সম্পর্কের ক্ষেত্রে বোধহয় ওটাই খাটে। অথচ দেখো, আমার দিকে আঙুল তুলতে কিন্তু তোমার একটু বাঁধলো না। না না ছোট মামি, তুমি ভুল করছো। আমি কিন্তু আয়ুষী, তুমি আমাকে তোমার ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে কেন এতগুলো প্রশ্ন করছো, সেটা না বোঝার মতো নির্বোধ কিন্তু আমি নই। আমাকে এইভাবে জেরা করে আখেরে কোনো লাভই হবে না তোমার। লোকসানের ভয় আমি পাই না ছোট মামি, আর এখন বোধহয় তেমন করে কোনো কিছুতেই ভয় পাই না আমি। ভয় তো পাবে তারা যারা অন্যায় করেছে, আর আমার মনে হয় তারা অলরেডি ভয় পেতে শুরুও করে দিয়েছে, তাই না ছোট মামি? হ্যাঁ, না মানে তুমি দেখো ছোট মামি, সত্যিটা কেউ যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সত্যিটা একদিন ঠিক প্রকাশ পাবে, পাবেই। হ্যাঁ রে দিদি, বলছি তোর বৌমা যেভাবে স্কিম করে আমার মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকে গেল, যদি সিআইডির মতন জেরাফেরা করে তাহলেই তো চিত্তির। দোষটা তো তোর, আমি তো কাজটা তোকে দিয়েছিলাম, তুই এর মধ্যে উর্মিলাকে ডাকতে গেলি কেন? এখন বুঝতে পারছিস তো কাঁচা লোকের হাতে কাজ দিলে কি অবস্থা হয়? বলছি দিদি, তুই তো দেখলি, আরে উর্মিলাই তো হাত মক্স করে চাবিটা ছেড়ে দিল, তাই না? আমি তখন একটাই ভয় পাচ্ছি, ও যদি মুখ ফসকে একটা কিছু বলে দেয় তাহলে তো সর্বনাশ। মানে দিদি আমাকে এসে গেছে, ভয় দেয়।
নিজের মুখে আবার কিছু লিকপিক করে দিস নি তো? উর্মিলার মুখ থেকে কথা বার করা এতটা সহজ যাচ্ছিস কেন? বুঝতে পেরেছ? আয়ুষের সন্দেহের দিকটা এখন আমার দিক থেকে ঘুরে কি বলতো? দুধ তারিকা তোমার দিকে হতে যাবে কেন? তাহলে আমি মেঘলার দিকে ঘুরিয়ে দিয়েছি। বলিস কি রে? হ্যাঁ, এখন দুই বোনে চুলোচুলি করে মরুক। আর মানে আমি আমার কানের ঝুমকোটা যদি খুঁজে পাই, ব্যাস তাহলেই মঙ্গল বাবা। চুপ কর, তাহলে মঙ্গল পাবো। দুই বোনে না চুলোচুলি করে? আরে ও তোমাকে দেখলি না, হাওয়া এখন বদলে গেছে। এখন দুই বোনের কিরকম পিড়িতের কাঁঠালিয়াটা হয়ে গেছে। দুই বোনে মিলে যদি এখন আমাদের নৌকোটা ফুটো করে দেয়। চুপ কর তুই। সব ব্যাপারে খালি অমঙ্গলের কথা। এখন শুধু দেখ আয়ুষীকে কি করে আটকানো যায়। ওকে কিছুতেই সত্যিটা জানতে দেওয়া যাবে না। ছোট মামি যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? না না, মেঘলা কিছুতেই এই কাজ করতে পারে না। কিন্তু কে করেছে সেটা তো এখনো বুঝে উঠতে পারছি না। একটা যদি ক্লু পাওয়া যেত। সময়ও তো বেশি নেই হাতে। যে করেই হোক আমাকে আসল দোষীকে খুঁজে বার করতেই হবে। আসল সত্যিটা কি সেটা মায়ের সামনে তুলে ধরতেই হবে। সেদিন যখন আমি ছাদে ছিলাম, চাবিটা তো আমার সঙ্গেই ছিল। তারপর কোনো কুল কিনারাই তো করে উঠতে পারছি না। কেন যে বারবার আমার সঙ্গে এরকম হয়? কেন বারবার আমাকেই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হয়? মামার বাড়ি থেকে ফোন। হ্যালো হ্যালো আয়ুষী, আমি বড় মামি বলছি। হ্যাঁ বড় মামি বলো। শোন না, বলছি যে উর্মিলা কি তোদের ওখানে গেছে নাকি রে? হ্যাঁ, ছোট মামি তো এখানেই এসেছে। কেন তোমাদের কিছু বলে আসেনি? হ্যাঁ 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 জানিয়েছে, বললো যে ডাক্তার দেখাতে যাচ্ছে। ডাক্তার দেখাতে? আচ্ছা আয়ুষী, ও কেন তোদের বাড়িতে গেছে কিছু বললো? না মানে হঠাৎ আমাদের মিথ্যা কথা বলে ও বাড়িতে যাওয়ার কি দরকার পড়লো বলতো? ওই সব কিছুর জন্যে মেঘলা দায়ী। হ্যাঁ, মেঘলাই এই সব কিছু করেছে। মেঘলা? না রে আয়ুষী, মেঘলাকে নার্সিংহোমে দেখার পর থেকে সত্যি মন সায় দেয় না যে মেঘলা এই কাজ করতে পারে। আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না জানো বড় মামি। কিন্তু উর্মিলা হঠাৎ আগ বাড়িয়ে তোকে এসব কথা বলতে গেল কেন? সেটা তোমার মাথায় ঢুকছে না? সকালে ওর কানের ঝুমকোটা হারিয়ে গেছিল, ওটা নিয়ে খোঁজাখুঁজি হচ্ছিল, হঠাৎ কি মনে হলো ও বেরিয়ে গেল বাড়ি থেকে। আয়ুষী, আমার কেন জানি না মনে হচ্ছে মেঘলার কথাটা বলতে যাওয়াটা ওর আসল উদ্দেশ্য নয়। ও অন্য কোনো কারণে ও বাড়িতে গেছে। শোন না আয়ুষী, তুই একটু সাবধানে থাকিস মা, একটু সাবধানে থাকিস। তুমি কিছু চিন্তা করো না বড় মামি, আমি ঠিক আছি। এখন রাখি। ঢিল উপর দিকে ছুড়লে কিন্তু নিজের মাথাতে এসেই পড়ে আয়ুষী। এই সত্যিটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তার মানে কি এই সমস্ত কিছুর পিছনে কোনোভাবে ছোট মামির হাত রয়েছে? ছোট মামির মুখটাই বা ওরকম শুকনো লাগছিল কেন? কেমন যেন কথায় কথায় চমকে উঠছিল। কিন্তু প্রমাণ ছাড়া তো এসব কথা কেউ বিশ্বাসও করবে না। তাহলে মা, হয়তো সুজন উঠে পড়েছে, যা ওকে চাটা দিয়ে দে। মা, বৌদি উর্মিলা কোথায় গো? এখানেও নেই, ঘরেও নেই, রান্নাঘরে আছে নাকি? না, ওখানে নেই। ওখানে নেই মানে? ডক্টর ওকে রেস্ট করতে বলেছে। আচ্ছা মা, কোথায় গেছে গো উর্মিলা? তোমার বউ কোথায় আছে না আছে সে খবর তো তোমারই ভালো রাখা উচিত, তাই না? উর্মিলা কি এবারে কেউ না মা? একটা মানুষ যার খোঁজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। তোমরা তার
কেউ খোঁজ খবর নেবে না? খোঁজ খবর তার যথেষ্ট নেওয়া হয়। সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যখন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কোথায় যাচ্ছে। সে নাকি ডাক্তারের কাছে যাচ্ছে। ও তো বললো ওর নাকি আজ চেক আপের ডেট আছে। চেক আপ আজ? কই, আমি তো কিছু জানি না। যা বললো তাই বললাম। অবশ্য আয়ুষের কাছে শুনলাম ও নাকি আয়ুষের শ্বশুর বাড়ি গেছে। মানেটা কি? ও ডক্টরের নামে আয়ুষের শ্বশুর বাড়ি চলে গেছে? ও জানে কালকে ওরকম একটা প্রবলেম হলো, ওখানকার সিচুয়েশন কি আমরা জানি না। আচ্ছা মা, তুমি দুম করে ওকে যেতে দিলে কেন বলো তো? আটকাতে পারলে না? আশ্চর্য সুজন, আমি আটকাবো? তোর কি ধারণা রে? আমি যদি বলি যেও না তাহলে সে শুনতো? হ্যাঁ, সে আমার কোনো কথা শোনে? তাই যা ইচ্ছে তাই তো করে। এই বাড়িতে কেউ আর কারো তোয়াক্কা করে না সুজন। সবাই যে যার মর্জি মতোই চলছে। আমি জানতাম আমি এই মৈত্র বাড়ির গিন্নি, আমার কথা সবাই শোনে। মৈত্র বাড়িটাই আর মৈত্র বাড়ি নেই, আমার সংসারটা পুরো ঘুম ধরে গেল রে। জি মা, ঘুম ধরতে যাবে কেন? আমি আছি না। আমি এই বাড়িটাতে এ বাড়ির কোনো ইটে সামনে লাগতে দেবো না। তুমি দেখো। তুই আর সন্দীপই তো আমার ভরসা বাবা। তা কেন? দেখবে সুজনও একদিন তার ভুল বুঝতে পারবে। উর্মিলা সবার সাথে মিলে লক্ষ্মী বউয়ের মতো ঘর করবে। তুমি দেখে নি? বলছিস? এই যেন সত্যি হয়। সেটা কি জানিস তো, বয়সটা বাড়ছে তো হু করে, ছানি পড়া চোখে স্বপ্নগুলো বড় ঝাপসা দেখে আজকে। আরে বাবা, তুই যে তুল ধারালি, আমার তো মাথার চুল কাটা করে দিয়েছে, হাতে রাত করা পড়ে যায়। খচ, ভালো করে। আচ্ছা বাবা, বলছি কানের ঝুমকোটা এই ডাস্টবিনে আসবে কি করে? আরে বাবা, সারা বাড়ি তো খুঁজে ফেলেছি, তন্ন তন্ন করে, কোথাও নেই। এটাই খুঁজতে, অন্যটা কোথায়? খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। মাগো মা, আমি যদি জানতাম, আমি যদি জানতাম ভিলেন হওয়ার এত জ্বালা, তাহলে আমি হিরোইনই হতাম। দিনে মারবো এক চোর হিরোইন। খোঁজ ভালো করে। পাচ্ছি না। আরে খোঁজ ভালো করে, হাত ঘাট। আর কত খুঁজবো? আরে বাবা, এই দিকটা দেখ না। ফেল ফেল ফেল, এই ভেতর দিয়ে হাত ঢোকা, হাত ঢোকা। এই, চুপ। তোমরা ডাস্টবিনে কি খুঁজছো? গুপ্তধন। গুপ্তধন? আরে না না না, এই যে বর বর খুঁজছি তোমার জন্য। বর বর ডাস্টবিনে? এ বাবা, আছি তাই হয় নাকি? মানে ডাস্টবিনে আমরা যেটা খুঁজছি, তুমি সেটা যদি বাইরে গিয়ে কাউকে না বলো, মানে হরকে না দাও, তাহলে তোমার জন্য একটা দুষ্টু মিষ্টি ফর্সা খটখটে জোয়ান বর খুঁজে দেবো। খুঁজবো খুঁজবো খুঁজবো, সত্যি প্রমিস? পুরো ফুল প্রমিস। তবে একটা সত্য আছে, এটা যেটা দেখলে বাইরে গিয়ে এটা নিয়ে একদম মুখ খুলতে পারবে না। বল বল। মাতা দেখো, চতুর্কে হারতে বলেছিল। আমি কি করে জানবো? আরে ছোট মামু, এ নাও প্রসাদ খাও। এতটা না। বলছি, ছোট মামি কোথায় রে? একটু ডেকে দিবি? আর ছোট মামি তো ভেতরে আছে, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ভেতরে এসো। শোন না, আজ আর বসবো না, আমার একটু তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। বসবে না বললেই হলো। এসো বসো বলছি। আরে, ছোট মামু বসো, আমি এক্ষুনি ছোট মামিকে ডেকে দিচ্ছি। তো তাড়াতাড়ি যা। আমি জাস্ট যাবো আর আসবো। আই মিঠু, ছোট মামিকে দেখেছো? ছোট মামিকে, ছোট মামিকে
একটু ডেকে দেবে? আই মিঠু 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 দাঁড়াও, মুখ থেকে হাতটা নামাও, হাতটা নামাও বলছি। মিঠু হাতটা নামাও, এবার বলো। বারণ আছে। কি বারণ আছে? আরে ধুত্তেরিকা, কথা বলা বারণ আছে। এই মিঠু দাঁড়াও, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, রান্না করে মামু আর মামুর মেয়ে কি যেন সব করছে, ওগুলো সব বলা বারণ আছে। কিন্তু কেন? আরে বাবা, এত কেন টেন জিজ্ঞেস করো না। শুধু এইটুকু জানো যে আমি যদি আমার মুখটা বন্ধ রাখতে পারি না, আমার জন্য একটা টুকটুকে বর আসবে। জাস্ট ভাবা যায় না। কিন্তু আমি এগুলো তোমাকে বলছি কেন? এই না না, আমি কিচ্ছু জানি না, তুমি কিচ্ছু শোনোনি, আমি কিচ্ছু বলিনি। আই মিঠু 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 মামা বাবু আর ছোট মামি দুজনে মিলে রান্নাঘরে কি করছে? আশ্চর্য। মা, ও মা, মা, হ্যাঁ বাবা, বল। মা মাথাটা খুব ধরেছে, এক কাপ চা দাও তো। অফিসে এত কাজের প্রেশার। ও বাবা, যাক অন্তত এক কাপ চা তো চাইলি। আজকাল তোর খাওয়া দাওয়া দেখাশোনো সব তো বৌমার হাতে। তুই কখন খাস, কখন বেরোস, আদৌ খাস কি না আমি তো কিছুই জানতে পারি না। সত্যি মা, যত দিন যাচ্ছে না তত তুমি বাচ্চা হয়ে যাচ্ছ। আর তোমার মেজাজটা হচ্ছে ঠিক অভিমানী কিশোরীর মতো। আহ, ছাড় তো, ছাড় আমাকে, ছাড়। তুমি না মা, ছোট মামু। আরে তুমি কখন এলে? কি ব্যাপার বলো তো? কালকে তুমি বড় মামু কেউ এলে না? আসলে কিছুই না, এমন একটা কাজে ফেসে গেছিলাম না, কি করে। তোমরা দুজন বসো, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা, মা আপনি বসুন, আমি নয় চাটা বানিয়ে আনছি। আয়ুষী, আজ আর চা করার দরকার নেই, আমি অন্য কোনো দিন এসে চা খেয়ে যাব। আজ অনেক দেরি হয়ে যাবে নইলে। ও মা, দেরি হবে কেন? কি আয়ুষী, দেরি হবে না তো? ঠিক সময়ের মধ্যে তুমি তোমার কথা রাখতে পারবে তো? আপনার আশীর্বাদ যখন আমার সঙ্গে আছে, আমি ঠিক আপনাকে দেওয়া কথা রাখতে পারবো মা। ও নিয়ে আপনি ভাববেন না। তাছাড়া আমি তো আপনারই মেয়ে, বলুন। আপনি দাঁড়ান, আমি চাটা করে নিয়ে আসছি। আপনার আশীর্বাদ যখন আমার সঙ্গে আছে, আমি ঠিক আপনাকে দেওয়া কথা রাখতে পারবো না। ও নিয়ে আপনি ভাববেন না। তাছাড়া আমি তো আপনারই মেয়ে, বলুন। তার মানে কি, আয়ুষী কি সব জানতে পেরে গেল? দূর বাবা, তো ডাস্টবিন খুঁজেও কোনো লাভ হলো না। ঝুমকোটা তো এখানেও পেলাম না। ছি 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 ছি, অত দামি অত ভারী দুলটা অপর্ণা দেবরায় তোকে দিল, তুই সেটা হরকে ফেললি। ছি ছি, মাঝে মাঝে জানিস তো আমার সন্দেহ হয় তুই আমার আসল মেয়ে কিনা। তুমি না এই টেনশনের সময় সব কথাবার্তাগুলো বন্ধ করো প্লিজ। আচ্ছা বাবা, বলছি যে কানের ঝুমকোটা আমি রাস্তায় কোথাও হারিয়ে ফেলিনি তো? তাদের তো কেলেঙ্কারির ভাইপো হয়েছে রে। কানের দুল রাস্তায় পড়লে তো তার চুলে খুঁজে পাওয়া যাবে না। আর যদি এই বাড়িতে ফেলে থাকিস তাহলে তো আমি পালাবার পথ পাবো না। বাবা, ধনের প্রাণে দুদিক দিয়ে আমাকে সাইজ করে দিয়েছিস এখন। কিছু বুঝতেই পারছি না কি করবো। একেই বলে যেখানে বাঘের বয়সে আড়ি পেতে আবার সবকিছু শুনে ফেললো না তো। আয়ুষী, তুমি তুমি এখানে কি করছো? আমি আমি তো তোমাকেই খুঁজতে এলাম। ছোট মামা এসেছে তোমাকে নিতে। কিন্তু তুমি রান্নাঘরে কি করছো ছোট মামি? কিছু খুঁজছো?